আর মাত্র কয়েকটা দিন পরেই শারদীয় দুর্গাপুজো। সারা বাংলাদেশে মন্দির ও প্যান্ডেলে এখনো চলছে ব্যস্ততা আর আনন্দের মিশ্রণ। আজ আমরা দেখব কিভাবে মাটির প্রতিমা থেকে জীবন্ত দেবী সৃষ্টি করছেন বাংলাদেশের মৃৎশিল্পীরা। শারদীয় দুর্গাপুজোর আগমন কেবল ভক্তদের হৃদয়কেই উদ্দীপ্ত করছে না, বরং মৃৎশিল্পীদের হাতেও নতুন এক কর্মপ্রাণ সঞ্চার করেছে। এদেশের পাশাপাশি ঢাকার বুকেও শুরু হয়েছে মন্দির থেকে মন্দিরে প্রতিমা তৈরির ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরের উঠোন থেকে শুরু করে সরু গলির দোকান পর্যন্ত সব জায়গায় এখন প্রতিমা তৈরির চটপটে হট্টগোল। দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিটি প্রতিমা যেন জীবন্ত হওয়ার অপেক্ষায়। রমেশ চন্দ্র, যিনি দশকের পর দশক ধরে মাটিকে জীবন্ত দেবীতে রূপান্তর করেন, তিনি জানিয়েছেন প্রতিমা তৈরির সময়টা তাদের কাছে স্রেফ কাজ নয়, এটা যেন এক ধরনের ভক্তি, এক ধরনের প্রার্থনা। আমরা এই শারদীয় দুর্গা পূজা প্রতিষ্ঠিত করি, তৈরি করি। আমাদের মাটির কাজ শেষ প্রান্তে, এখন রঙের কাজ ধরছি। রঙ কয়েকটা দূরে দূরে হয়ে গেছে। মহালয় 27 তারিখের ষষ্ঠী, আমরা 26 তারিখে আমাদের প্রতিমা রং করে মন্দিরে পৌঁছে দিতে হবে। আপনারা কতগুলা মন্দিরের জন্য, মণ্ডপের জন্য ঠাকুর তৈরি করছে? আমরা ঢাকায় করছি 9টা, বরিশালে 3টা, গোপালগঞ্জ 3টা, মানিকগঞ্জ 1টা। মাটির সঙ্গে খড়, বাঁশ, কাঠ, সুতলি এসব উপকরণ হাতের স্পর্শে ধীরে ধীরে জীবন্ত রূপ পায়। প্রতিটি প্রতিমার কাজ কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। শিল্পীরা বলছেন আগের তুলনায় কাজ বেড়েছে, খরচও বেড়েছে, কিন্তু পারিশ্রমিক একই আছে। তবু তারা থামেন না, কারণ তাদের দায়িত্ব ভক্তদের আনন্দ এবং দেবীর সৌন্দর্য নিশ্চিত করা। ঢাকার মন্দিরগুলোতে এই সময়ে এমন এক ব্যস্ততা যা অন্য কোনো সময় দেখা যায় না। শিল্পীদের হাতের জাদুতে ছোট ছোট মাটির টুকরো, বাঁশের খুঁটি ও কাপড়ের টুকরো এক এক করে দেবীর রূপ ধারণ করে। প্রতিটি চোখ, প্রতিটি হাসি, প্রতিটি হাত সবকিছু নিখুঁতভাবে তৈরি করা হয় যেন দর্শক দেখতে পায় জীবন্ত দেবী। গ্রাম শহরের প্রতিটি মন্দির ও প্যান্ডেলে উৎসবের আলো, বাজনার শব্দ, প্রার্থনার ধ্বনি এবং মানুষের আনন্দ একসাথে মিলেমিশে এক অপরূপ দৃশ্য তৈরি করে। শিল্পীরা জানাচ্ছেন, যদিও খরচ বেড়েছে, কিন্তু ভক্তদের আনন্দ এবং দেবীর পূর্ণ রূপ ফুটিয়ে তোলার জন্য তারা কোনো কিছু কমিয়ে দেখেন না। শারদীয় দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপরিহার্য অংশ। প্রতিটি মৃৎশিল্পীর পরিশ্রম, প্রতিটি মাটির আঙুলের ছোঁয়া, প্রতিটি বাঁশের কাঠামো সব মিলিয়ে তৈরি করে এক জাদুকরী উৎসবের পরিবেশ, যা বছরের পর বছর মানুষের মনে অমর হয়ে থাকে। কিছু জটিলতা তো আছে, তারপরেও আসলে মানুষ তো নিমিত্ত মাত্র, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, এখন মায়ের ইচ্ছা যে কিভাবে করে কি হবে। তবে আমরা তো মানুষ হিসেবে এটাই প্রার্থনা করব যে সকলের মন শান্তিপূর্ণ হোক এবং সৌহার্দ্যপূর্ণ হোক, এবং সার্বজনীন যে পূজা, যে ব্যাপারটা সবার জন্য যে একসাথে নিয়ে সবাইকে একটা উৎসব, এটা আসলে আমাদের মায়ের কাছে প্রার্থনা যেন এটা খুব সুন্দরভাবে, মঙ্গলময় ভাবে, শান্তিপূর্ণ ভাবে, সৌহার্দ্যময় ভাবে আমাদের আসলে সবাই মিলে আমরা পালন করতে পারি। মায়ের কাছে এই আশীর্বাদই করলাম। 28 সেপ্টেম্বর ষষ্ঠী, 29 সেপ্টেম্বর সপ্তমী, 30 সেপ্টেম্বর অষ্টমী, 1 অক্টোবর নবমী এবং 2 অক্টোবর বিজয়া দশমী। 5 দিনব্যাপী এই উৎসবের জাঁকজমকী পরিসমাপ্তি ঘটবে। এবারের দুর্গাপুজোয় প্রতিটি প্রতিমা যেন কেবল মাটির নয়, বরং ভক্তদের হৃদয়ের সঙ্গে একত্রিত হয়ে জীবন্ত হয়ে উঠবে। আনন্দ ও বিশ্বাসের এক অমলিন স্রোত বইবে প্রতিটি চোখে, প্রতিটি মনে। বাংলাদেশ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।